সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যক্তিগত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে তার উপর নিষেধাজ্ঞা দেয়নি, তবে এ নিয়ে খুশি না হয়ে দাবি আদায়ে নিজেদের শক্তির উপর ভরসা করতে চান বিএনপি মহাসচিব। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক এবং আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসানের কাছে। জনাব জায়েদুল আহসান, যেটি জানতে চাই যে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দেয়া ঔদ্ধত্যপূর্ণ আচরণ মনে করেন কিনা? জায়েদুল আহসান, আপনার ডিভাইসটি একটু আনমিউট করতে হবে। এটা বলতে চাচ্ছি যে ঔদ্ধত্যপূর্ণ শব্দটা আমি এই জায়গায় ব্যবহার করার পক্ষে না। যুক্তরাষ্ট্র তার একটি সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। যুক্তরাষ্ট্র তার আইন কানুন নীতি নৈতিকতা দিয়ে সিদ্ধান্ত নেয়, তারা এটা মনে করতে পারে। এখন আমার যদি সেই শক্তি সামর্থ্য থাকতো, আমি হয়তো তাদের কাউকে এরকমের সিদ্ধান্ত তাদের উপর দিতে পারতাম। আমার তো সেই শক্তি সামর্থ্য নেই। এখন প্রশ্ন সেখানে না, প্রশ্নটা আমি অন্য জায়গায় মনে করি যে যেহেতু তিনি যার উপর এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে তিনি বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশ এটা কিভাবে রিয়েক্ট করে বা কি ব্যবস্থা নেয় এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিষয় প্রথমত। দ্বিতীয়ত, তিনি অর্ডিনারি কোনো পিপল নন। ওনার এই অভিযোগের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তিও জড়িত। এখন ধরেন এখানে আমার নামে এই ধরনের হইলো, অমুকের নামে এমন হইলো, কিছু যায় আসে না। কিন্তু তিনি সেনা প্রধান ছিলেন, প্রতিরক্ষার সর্বোচ্চ জায়গায় বিডিআর প্রধান ছিলেন। ওনার বিরুদ্ধে যখন একটি অভিযোগ এসেছে, এর আগেও গণমাধ্যমে এসেছে, তো তিনি পাল্টা চ্যালেঞ্জও দিয়েছেন। আজকেও আমি তার বক্তব্য শুনেছি, তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা প্রমাণ করতে পারলে তিনি দায় দেনা নিবেন। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। যেহেতু অভিযোগটা উঠেছে, বাংলাদেশ এখন সেটা জানতে চাইবে কিনা যে তোমাদের কাছে কি কি প্রমাণ আছে, কি কি প্রমাণের ভিত্তিতে তুমি এই অভিযোগটা করলা বা এই শাস্তিটা দিলা। এটা তো এক ধরনের শাস্তি বা জাজমেন্ট, যেটাই বলেন, একটা জাজমেন্ট তো দিয়েছে। এটা কোর্টের জাজমেন্ট না হলো রাষ্ট্রের জাজমেন্ট যে তুমি আমার দেশে ঢুকতে পারবা না, তোমার এই নিষেধাজ্ঞা থাকলো। যে ওই রাষ্ট্র যে আচরণটা করলো সেই কিসের প্রেক্ষিতে কি কি তার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণটা যদি বাংলাদেশ চায়, যদি পায়, আর যেহেতু দুর্নীতির অভিযোগ এটা বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে, বাংলাদেশ সেই দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখতে পারে। এখন এটা করবে কি করবে না। জায়েদুল আহসান, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ডক্টর শাহদিন মালিকের কাছে। ডক্টর শাহদিন মালিক, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেনারেল আজিজের আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ রয়েছে কি? না, এখানে একটা সাধারণ ব্যাপারকে বোধহয় বেশি জটিল করে ফেলছে কিনা। আমাকে যখন পাসপোর্ট দেওয়া, তার মানে বাংলাদেশ সরকার আমাকে বিদেশের কোনো দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে। পাসপোর্টটা হলো একটা ট্রাভেল ডকুমেন্ট, ভ্রমণ করার একটা কাগজ। তারপর আমি যেই দেশে যেতে চাই সেই দেশের অ্যাম্বাসিতে গিয়ে সেই দেশে আমাকে ভিসা চেতে হবে। এখন সে আমাকে ভিসা দিতেও পারে, নাও দিতে পারে। এটা কোনো মানে অনেক সময় ভুল করে নাও দিতে পারে, অনেক সময় মানে ওদের কতগুলি কারণ আছে যে কারণে তারা ভিসা দেয় না। তো এটা এখন তার ব্যাপারে যুক্তরাষ্ট্র মানে আগে ভাগেই বলে রেখেছে যে তার ভিসার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, আমি তাকে ভিসা দিব না। এখন এটা বাংলাদেশি বহু নাগরিকের সাধারণভাবে হচ্ছে, অথবা এটাকে খুব বড় করে দেখার আমি দেখি না। আর আরেকটা যেটা, হ্যাঁ মানে আসলে হচ্ছে কি, আমাদের আমেরিকা সম্পর্কে আমাদের ধারণা খুবই অস্বচ্ছ। আমরা কি কেউ জানি যে বাইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী নাই? আমরা কি কেউ জানি যে বাইডেনের আইজি পুলিশ নাই? এগুলি আমাদের মানে, আর প্রেসিডেন্ট যে তার সেক্রেটারি অফ স্টেট, যা মন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্ট নিয়োগ দিতে পারেন। মন্ত্রীর নাম প্রস্তাব করে, সেটা সিনেট অনুমোদন করলে সে মন্ত্রী হবে। এগুলি আমাদের আমেরিকা সম্পর্কে অনেকগুলি ভ্রান্ত ধারণা আছে। আর একটা যেটা দুর্নীতির ব্যাপার হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমেরিকা বাংলাদেশে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা তদন্ত করতে পারে একমাত্র বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং দুদক।
মানে আমেরিকারও কেউ যদি দুর্নীতি করে আমরা তো তাকে গিয়ে তদন্ত করতে পারবো না। তো এইগুলি খুব মানে না বুঝে না জেনে আমার মনে হয় যে অনেকটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আর পিন্টু সাহেব ডক্টর যেটা শাহদিন মালিক, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই জনাব জায়েদুল আহসানের কাছে। জায়েদুল আহসান, আপনি বলছিলেন যে জেনারেল আজিজ সাধারণ কোনো মানুষ নন, তিনি সাবেক সেনা প্রধান ছিলেন। এই সিদ্ধান্তে বাংলাদেশ সরকার কি একটু চাপ অনুভব করবে? দেখেন, চাপ অনুভব করবে কিনা সেটা তো সরকারের বিষয়। সরকার এই ধরনের অনেক চাপ অতীতে মোকাবেলা করে এসেছে। নির্বাচনের আগেও এক ধরনের চাপে ছিল সরকার, যেটা সর্বশেষ যে ডোনাল্ড লুয়ের সফরেও তো বোঝা গেছে, তাই না? এখন চাপ অনুভব করে কিনা এটা তো আমি আপনি বলতে পারবো না। এটা তো এক ধরনের চাপ সৃষ্টি হয়, কারণ যখন আপনার দেশের একজন নাগরিক এবং সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনে, সারা বিশ্বব্যাপী তো এই সংবাদটা যায়, এক ধরনের ভাবমূর্তির প্রশ্নে পড়ে, সেই দিক থেকে এক ধরনের চাপ হয়। তো এখন সরকার সেটা কিভাবে দেখবে, এটা সরকারের বিষয়। তো আমার কাছে মনে হয় শুধুমাত্র এই জিনিসগুলো যদি বলেন যে দুর্নীতি করেছে বা করেনি বা অভিযোগ, এগুলোর পিছনেও একটা রাজনীতি থাকে। এখন আজিজ সাহেবের যদি দুর্নীতি হয়েও থাকে, এই ধরনের দুর্নীতির অভিযোগ সারা বিশ্বে কিন্তু সব জায়গায় অনেক জায়গায় পাবেন। যুক্তরাষ্ট্র সেখানে যাবে কিনা এটা নির্ভর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনার সম্পর্কের ধরন কি রকম, সেটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত হয়। অনেক সময় আপনার সে তো সারা বিশ্বের সবার বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে না, বেছে বেছে দিচ্ছে, বুঝে শুনে দিচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক ভালো আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে টানাপোড়েনও আছে। এইসব ক্ষেত্রে আমি যেটা বললাম যে কিছুটা রাজনৈতিক সিদ্ধান্ত বটে। এখন সরকার সেটা রাজনৈতিক ভাবে কিভাবে দেখবে, রাজনৈতিক না শুধু, এখানে তো কূটনীতির বিষয় আছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের প্রতি তাদের ইন্টারেস্টটা তো বে অফ বেঙ্গলকে ঘিরে। এই যে এখন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীও আসছেন এই একই ইস্যুতে। হ্যাঁ, তো আমি মনে করি যে এটা চাপ। এর আগের উদাহরণগুলো যদি দেই, আমাদের সরকার প্রধানের বক্তব্য বা সরকারের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেকটা বোকা। এটা বেশ কিছুদিন ধরেই উনি আবারও আসবো আপনার কাছে। আবারও যেতে চাই ডক্টর শাহদিন মালিকের কাছে। ডক্টর শাহদিন মালিক, আপনি বলছিলেন যে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কিনা আজিজ আহমেদের, রাষ্ট্রের কি ব্যাখ্যা চাওয়ার সুযোগ রয়েছে? মানে বাংলাদেশও তো আমরা খবর রাখি না, বাংলাদেশও অহরহ বহু বিদেশিকে ভিসা ভিসা দিতে চায় না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনেকে আমাকে বলেছে যে তারা বাংলাদেশে আসতে চায় কিন্তু ভিসা দিতে চায় না। এখন বাংলাদেশ অনেককেই বা ধরেন আমাদের সবারই শ্রদ্ধাভাজন জাফরুল্লাহ ভাই, মানে জনস্বাস্থ্যে, ওনাকে ইন্ডিয়া বোধহয় 1 না 1.5 দশক ধরে ভিসা দেয় নাই। তো এইটা ভিসা দিতে চাওয়া না চাওয়া এটা সাধারণত এটা ব্যাখ্যা চাওয়া যায় না, এটা কোনো আইনগত কোনো প্রক্রিয়া নাই। ইউরোপের কিছু দেশ আছে, যদি আমি ভিসার জন্য দরখাস্ত করি, তারা যদি আমাকে ভিসা না দেয়, আমি তাদের আদালতে আমাকে কেন ভিসা দেওয়া হলো না সেটা আমি জানতে চেয়ে মামলা করতে পারি। কিন্তু আমেরিকার বিচার ব্যবস্থায় এই সুযোগ নাই। অতএব এটা যেটা বললাম যে পাসপোর্ট দেওয়া হলো আমার দেশের কাজ, আর ভিসা দেওয়া হলো সেই দেশের কাজ, এবং এর কখনো ব্যাখ্যা চাওয়ার আইনগত সুযোগ নাই বললেই চলে। আমি যতদূর জানি যে নাই। না স্বাধীন ভাই, এটা শুধু ভিসা রেস্ট্রিকশন না, উনি কোন ধরনের বিজনেস করতে পারবেন না, উনি ভিসা মানে ক্রেডিট কার্ডও ইউজ করতে পারবেন না, যেহেতু ভিসা এগুলো সব মার্কিন যুক্তরাষ্ট্রের, ট্রানজেকশন করতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, ওনার যত সম্পত্তি যদি ওখানে থাকে, ফ্যামিলি থাকে, সব বাজেয়াপ্ত হয়ে যাবে। এখানে কিন্তু শুধু ভিসার বিষয়টা না। না, এখন যদি ওনার তর্কের খাতিরে ওনার যদি ওখানে সম্পত্তি থেকে থাকে, তাহলে তো এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে বিদেশে ওনার সম্পত্তি কিভাবে ছিল, এগুলি আরো প্রশ্নগুলি জটিল হবে। অতএব এটা হ্যাঁ, এটা ভিসাটা না দেওয়াটা এটা অনাকাঙ্ক্ষিত। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত, যেটা আমাদের দেশের সাবেক সেনাপ্রধান কিছুটা হলেও দেশের ভাবমূর্তির ব্যাপার আছে, কিন্তু সেই বলে এখন আমি আমাদের তাদের জবাবদিহিতার আওতায় আনা যাবে না, এবং কতগুলি বৈশ্বিক বাস্তবতা মেনে নিয়ে আমাদের চলতে হবে। মানে আমেরিকাকে তো বুড়ো আঙুল দেখিয়ে চলার যে নীতি, এটা আমার কাছে খুব বেশি মানে বিবেচনা প্রসূত মনে হয় না। মানে ধরেন মানে আমি আজকে একটু আগেই দেখছিলাম যে বিশ্বের 5টা সবচেয়ে বড় বিমান এয়ারফোর্স কার আছে। 1 নম্বর হলো আমেরিকান এয়ারফোর্স, 2 নম্বর হলো আমেরিকান আর্মির এয়ারফোর্স, 3 নম্বর হলো আমেরিকান নেভির এয়ারফোর্স, 4 নম্বর হলো চীনের এয়ারফোর্স, আর 5 নম্বর হলো আমেরিকার আরেকটা সংস্থার এয়ারফোর্স।
জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে বিশ্বের 5টা এয়ারফোর্সের 4টাই কিন্তু আমেরিকার 4টা বাহিনী। এখন ওদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওদের সাথে ঝগড়া করাটা আমার মনে হয় না এটা খুব বেশি বিবেচনা। আপনার বক্তব্য স্পষ্ট ডক্টর শাহদ্বীন মালিক এবং জায়েদুল আহসান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।